জি, তাহলে আমরা পিও পাই। পিও পাওয়ার পরে আমরা একটা পিআই করি। এই পিআইটা করে তাদের ব্যাংকে দিব, মানে ধরেন আপনি যেটা দেখেছেন এটা এই কানাডিয়ান পিআইটা একটা পাইলে নিয়ম। পিআইটা আমরা বায়ারকে দিয়ে দিব। বায়ারকে দিয়ে দিলে বায়ার পিআইটা আবার তাদের ব্যাংকে সাবমিট করবে। তাদের ব্যাংকে সাবমিট করলে এরপরে তারা যে এলসিটা ওপেন করবে, এটা কি ব্যাক টু ব্যাক এলসি না? না না, এটা মাস্টার এলসির ক্ষেত্রে। ব্যাক টু ব্যাক কখন, যখন আমরা এলসি পাবো। মাস্টার এলসি। যখন আমরা এলসি পাবো, এই এলসির এগেনস্টে আমরা আবার ব্যাক টু ব্যাক ওপেন করব। তখন আমরা ব্যাক টু ব্যাক এটা ওপেন কেন করবো একটা এলসির আন্ডারে আবার আমরা এলসি ওপেন করব, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক। এটা হচ্ছে আমাদের যেমন ফেব্রিকের যখন আমাদের এলসি দেয় দেখেন $1,00,000, এই $1,00,000 পাইছি, এখান থেকে আমরা ব্যাংক আমাদের 70% আমাদের ব্যাক টু ব্যাক ওপেন করতে দিবে। আর বাকি 30% তারা তাদের ব্যাংকেই জামানত হিসেবে রাখবে। ওরা ওই 30%টা আমাদের সিএম হিসেবে কাউন্ট করবে, যেটা কস্ট অফ প্র্যাকটিস যে কস্টটা থাকে সেটা তারা কাউন্ট করে ওটা রাখবে। ওটা তারা ব্যাক টু ব্যাক দিবে না। তো এই 70% আমাদের এখান থেকে আমাদের ফ্যাব্রিকে থাকবে, টিমস অ্যাক্সেসরিজ থাকবে। এর বেশি তারা ব্যাক টু ব্যাক ওপেন করতে দিবে না। স্যার মাস্টার এলসিটা কি স্যার? মাস্টার এজেন্সিটা বললাম যে যখন আমরা পিও শিট পাবো, তখন আমরা বায়ারকে পিআই দেবো। এই যে পিআইটা দেখাইলাম, এই পিআইটা বায়ারকে দিলে তারা আমাদেরকে একটা, আমাদের ফ্যাক্টরি বা আমাদের বাইং অফিসে আমাদের একটা এলসি পাই। এই এলসিটাই হচ্ছে আমাদের মাস্টার এলসি। মাস্টার এলসি বলতে আমাদের যে মাস্টার এলসি এগেনস্টে যে ব্যাক টু ব্যাক খুলি, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক বলে। আর মাস্টারদের যে প্রথম যে এলসিটা পাই সেটা হলো মাস্টার এলসি। বাইরের কাছ থেকে যে এলসিটা পাই আমাদের ওটা বলে কি মাস্টার এলসি। মাস্টার এলসি এগেনস্টে আবার ব্যাক টু ব্যাক আমরা ওপেন করি। স্যার, এই ব্যাক টু ওপেন করা মানে হচ্ছে যখন ওই বিএল দিব, ওইটা আমার হাতে পেমেন্ট দিয়ে দিব, ওই ব্যাংকে দিয়ে দিবে না 70%? মাস্টার এলসি পাইলে আপনাদের হলো ব্যাংকে তখন কি করবেন, ব্যাক টু ব্যাক ওপেনের জন্য আপনারা আবার ফেব্রিক বুকিং দিবেন না, ট্রিমস অ্যাক্সেসরি জিপার থ্রেড, তারপরে হচ্ছে আরো যা যে আইটেমগুলো থাকবে এগুলো আপনার বুকিং দিতে হবে না। বুকিং দিলে আপনাদের আবার হচ্ছে বুকিং বলতে যখন আমরা বুকিং দিই, এই বুকিংটা সাপ্লাইয়ের কাছে হলো পিও শিট। তারা আবার ওই বুকিং এর এগেনস্টে আপনাকে একটা পিআই দিবে। এই পিআইটা আপনার সিল সাইন দিয়ে, ফ্যাক্টরি অথরাইজ সিল সাইন দিয়ে আবার ফ্যাক্টরিটা কি করবে, ব্যাংকে জমা দিবে। এই ব্যাংকে জমা দিলে তারপরে হচ্ছে ওই সব টার্মস কন্ডিশন দেখে তারপরে কমার্শিয়ালরা কি করে, ব্যাংকে জমা দেয়। জমা দিলে তারা ব্যাংক থেকে আবার হচ্ছে অ্যাপ্লাই করলে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে দেয়। এগুলা স্যার, এটা কি এটার সাথে কানেক্ট? ধরেন আমি অর্ডারটা পাইলাম, হ্যাঁ, অর্ডারটা পাওয়ার পরে ওইটা আমার আলাদা ইস্যু, এটা আলাদা, এইভাবে করা যায় না? বুঝি নাই। মানে আমি বুকিং এর আলাদা, বুকিং এর জন্য আলাদা পিআই আলাদা সব না? ধরেন বুকিং তো করতেছি আমি সাপ্লায়ারের সাথে, আর আমি এদিক দিয়ে বাইরের সাথে আমি আমারটা নিয়ে করতেছি এই ইয়েটা, মানে অর্ডার নিয়ে। তাহলে এটা আলাদা এটা আলাদা না? তখন এটার সাথে কি ব্যাক টু ব্যাক এটার সাথে এটা কানেকশন? মানে এই যে যে আমি অর্ডারটা পাইলাম পিআই যেটা করলাম, এটার সাথে আমি যে আবার ফেব্রিক বুকিং দিব চায়না থেকে, ওইটার সাথে কি আমার এই পিআইটার সংযুক্ত আছে? অবশ্যই সংযুক্ত হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট থাকবে। আপনি যখন এলসি দিবেন, সাপ্লায়ারকে যখন পেমেন্টের একটা নিশ্চয়তা দিবেন, আপনার ধরেন হচ্ছে চায়না ফেব্রিক, আপনার নতুন একটা চায়না ফেব্রিক সাপ্লায়ার, তারা অবশ্যই উইদাউট এলসি তারা কিন্তু কিন্তু কি করবে না, কাজ করবে না, প্রোডাকশন করবে না এবং শিপমেন্টও করতে পারবে না। যখন আপনারা চায়নাতে ফেব্রিক বুকিং দিচ্ছেন, তারাও আবার কি করবে, বুকিং দেওয়ার পরে আপনাদেরকে একটা পিআই দিবে। এই পিআইটা কি করতে হবে, এই পিআইটা ব্যাংকে জমা দিলে এলসি দিবে। এলসি দিবে কখন দিবে, আপনার মাস্টার এগেনস্টে যদি মাস্টার এলসি যদি না পান, তাহলে তারা এলসি দিবে না। অবশ্যই আপনাকে বাইরে ওই এলসির এগেনস্টটাই বললাম যে 70% ব্যাক টু ব্যাক ওপেন করতে পারবেন। ওই ওখানে ওটার মধ্যে থেকে আপনার ফেব্রিকের অ্যাক্সেসরিজের সবকিছু আপনার ওই মাস্টার এলসির এগেনস্টটাই আপনার ব্যাক টু ব্যাক ওপেন করতে হবে।